বর্তমান জামানা কঠিন মুসিবতের জামানা। এই সময় এমন এক সময় যখন চতুর্দিকে মুসিবতের পর মুসিবত দেখা যাইবে। এমন একটা সময় আসিবে যখন জলে, স্থলে, অন্তরিক্ষে বা আকাশে বিপদের পর বিপদ দেখা যাইবে। তোমরা যত বড় জ্ঞানী, গুণী, উচ্চ শিক্ষিত হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমাদের জন্য কি বহন করিয়া আনিতেছে তাহা তোমাদের কাহারও জানা নাই। জামানার মহাকামেল বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসে সেরুল আজিজ পীর কেবলাজান হুজুর এই জামানার বিপদের পূর্বাভাস যেমন দিয়েছেন, তেমনি সেই বিপদের থেকে উদ্ধারের উপায়ও বলে দিয়েছেন। তুমি জ্ঞান বিজ্ঞানে যত উন্নত হও না কেন, তোমার পীরের কদমকে তুমি নোহের তৈরি মনে করো, নচে দুর্বিপাকের এমনই তুফান আসবে তোমার সকল ভিত্তিক ভাঙ্গা মেসমার করে ফেলবে, তখন তুমি কুলাই উঠতে পারবে না। জামানার মুসিবত থেকে বাঁচার জন্য তরিকতের পথ তথা উলিয়া উলিয়াগণের কাছে গিয়ে শিক্ষা অর্জনের কথা বলেছেন। খাজা বাবা ফরিদপুরি তিনার নসিহতে উল্লেখ করেন, তোমরা যতই জ্ঞানী, গুণী, উচ্চ শিক্ষিত হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমাদের জন্য কি বহন করিয়া আনিতেছে তাহা তোমাদের কাহারও জানা নাই। যদি দুর্বিপাকের তুফান থেকে বাঁচতে চাও, তবে পীরের সঙ্গকে নুহের তরি মনে করে শক্ত করিয়া ধরো, নচেত এমনই দুর্বিপাকের তুফান আসিবে যাহা তোমার সবল ভিত্তিকে ভাঙ্গিয়া মিসমার করিয়া ফেলিবে। তোমরা নিয়মিত নামাজ পড়ো। তরিকতের ওজিফা যেমন সকালে ফজর নামাজের পরে ফাতিহা শরীফ, খতম শরীফ, মাগরিব নামাজের পরে ফাতিহা শরীফ এবং ইশার নামাজের পরে তরিকতের নিয়ম অনুযায়ী দরুদ শরীফ পড়িয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরানা দিও। প্রতিদিন ভোর রাতে রহমতের সময়ে সুখের শয্যা ত্যাগ করে পিরানি পীরগণের আত্মিক ওসিলা সহ আল্লাহ পাককে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু এই তিন নাম ধরিয়া ডাকিবে। আর মাঝে মাঝে ইয়া রহমাতাল্লিল আলামিন বলে নবীজিকে ডাকিবে। এই সময় আল্লাহ পাক তার রহমতের দরজা খুলে দেন, তাই এই সময়কে রহমতের সময় বলা হয়। এই সময়ে গাছপালা, পশু পাখি, তরুলতা, কীট পতঙ্গ সকলেই আপন আপন ভাষায় আল্লাহ পাকের জিকির করে। তোমরাও এই সময়ে আল্লাহ পাকের কাছে রহমত কামনা করার জন্য সুখের শয্যা ত্যাগ করিয়া অলি আল্লাহগণ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা সহ আল্লাহ পাকের রহমতের দরজায় নিবেদিত প্রাণে তাহার রহমত ও দয়া কামনা করিবে। তিনি তোমাদের অবশ্যই রহমত দান করিবেন। তোমাদের এহকাল ও পারলৌকিক জীবনের সকল বাধা বিপত্তি দূর হইবে, জীবন শান্তিময় হইবে, দুঃখ দৈন্যের লেশ মাত্র আর থাকিবে না। সমস্ত বিপদ আপদে জীবন চলার পথে আল্লাহ পাকের রহমতের ছায়া পাওয়ার জন্য মুর্শিদে কামেল যে পথ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদর্শন করেন, সেই পথ অনুসরণ করিলেই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সমস্ত বিপদ আপদে জীবনে চলার পথে আল্লাহ পাকের রহমতের ছায়া পাওয়ার জন্য মুর্শিদে কামেল যে পথ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদর্শন করেন, সেই পথ অনুসরণ করিলেই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়।